সানরাইজার্স হায়দ্রাবাদ এই দলটা এই আইপিএলে ঠিক কী লক্ষ্য নিয়ে নেমেছে আমি ভেবে পাচ্ছি না। প্রতিটা ম্যাচে যেন নতুন নতুন রেকর্ড, একের পর এক রেকর্ড ভাঙছেন, গড়ছেন, নিজের রেকর্ড নিজেরাই ভাঙছেন। সত্যি অপ্রতিরোধ্য সানরাইজ হায়দ্রাবাদ। দিল্লিকে তাদের ঘরের মাঠে 67 রানে উড়িয়ে দিল প্যাট কামিন্সের সানরাইজ হায়দ্রাবাদ এবং এক লাফে আইপিএল 2024-এর পয়েন্টস টেবিলে তারা 2 নম্বর স্থানে উঠে এলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। ম্যাচ নাম্বার 35-এ দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি হয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ এবং সেখানে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ঋষভ পান্থ। সেটাই হয়তো সব থেকে বাজে ডিসিশন হয়ে গেছিল আজকের ম্যাচের জন্য। এরকম ধ্বংসাত্মক ফর্মে থাকা ট্রাভিস হেড, অভিষেক শর্মাদের সামনে বল করাটা সত্যি বিপজ্জনক ছিল। শুরুটা করলেন ট্রাভিস হেড আরও ভয়ঙ্কর রূপে, মাত্র 16 বলে 50 অসাধারণ স্ট্রাইকিংয়ে ব্যাট করলেন এবং তাকে অন্য দিক থেকে যোগ্য সঙ্গত দিলেন আরও একজন ভারতের তরুণ তুর্কি অভিষেক শর্মা। তিনি যখন থামলেন তখন তার ব্যক্তিগত 12 বলে 46, 383 স্ট্রাইক রেট, 2 4 6 6। ভারতের তরুণ ক্রিকেটার যে এভাবে ব্যাট করবে এত ফ্লুয়েন্টলি, এই অভিষেক শর্মাকে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। সত্যি অসাধারণ খেলছে কিন্তু অভিষেক শর্মা। এবং ট্রাভিস হেড যখন থামলেন তখন তার ব্যক্তিগত রান 32 বলে 89, 11টা 4, 6টা ছক্কা, 278 স্ট্রাইক রেট। যদি এই জুটিটা আর কিছুক্ষণ দাঁড়িয়ে যেত আজ হয়তো আরও কিছু নতুন রেকর্ডের সাক্ষী থাকতাম আমরা। যাই হোক, অবশেষে কুলদীপ যাদবের বোলিংয়ের সামনে থামতে হলো অভিষেক শর্মা ট্রাভিস হেডকে। কুলদীপ যাদব তার সাধ্যমতো চেষ্টা করেছিলেন, 4 ওভার বল করে 55 রান দিয়ে 4টে উইকেট পেয়েছেন। তবে দিল্লির হয়ে আকসার প্যাটেল অসাধারণ বোলিং করেছেন, 4 ওভারে মাত্র 29 রান খরচা করে 1টি উইকেট পান। আকসার, কুলদীপ কিন্তু দিল্লিকে মিডিল ওভারে ম্যাচে ফিরিয়েছিল, কিন্তু বাদ সাজল শাহবাজ আহমেদ, নীতিশ রেড্ডির অসাধারণ পারফরমেন্স। নীতিশ রেড্ডি ব্যক্তিগত 27 বলে 37 রানে প্যাভিলিয়নে ফেরেন, কিন্তু যে দানবীয় ইনিংসটি খেললেন শাহবাজ আহমেদ, 29 বলে 59, 2টি 4, 5টি ছক্কা, প্রায় 203 স্ট্রাইক রেটে ব্যাট করলেন বাংলার ক্রিকেটের এই অন্যতম ফেমাস ক্রিকেটারটি। অনবদ্য ব্যাটিং করলেন শাহবাজ আহমেদ এবং তার এই পারফরমেন্সে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু 20 ওভারে 266 রানে পৌঁছায় 7 উইকেট হারিয়ে। এবং সেখানেই হয়তো দিল্লি ক্যাপিটালস ম্যাচ হেরে গেছিল, এটা সকলে ভেবে নিয়েছিল। কিন্তু যেভাবে দিল্লি ক্যাপিটালস আজকের ম্যাচে শুরু করলো, 10 ওভার অবধি কিন্তু অত সহজে বোঝা যায়নি ম্যাচের পাল্লা কোন দিকে ভারী। বিশেষত জ্যাক ফ্রেসার ম্যাকর্ড, অসাধারণ এই অস্ট্রেলিয়ার ইয়ং ট্যালেন্ট, মাত্র 15 বলে অর্ধশত রান হাঁকালেন এবং তিনি যখন থামলেন তখন 18 বলে 65, 5টা 4, 7টা ছক্কা, 361 স্ট্রাইক রেট। অসাধারণ ইয়ং ট্যালেন্ট এবং তাকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন আমাদের আরও এক বঙ্গতনয় অভিষেক পোড়েল, 22 বলে 42। ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শহ, ঋষভ পান্থরা যদি আজকে একটু সচল হতেন রানটা কিন্তু আরও ভালো জায়গায় যেত। কারণ অন্যদিকে যে অসাধারণ বোলিং করছেন প্যাট কামিন্স, নটরাজনরা, এই প্রায় 39 ওভার 1 বলের খেলায় যেখানে 465 রান হচ্ছে, সেখানে নটরাজনের বোলিং ফিগারটা একবার দেখুন। 4 ওভার 1 মেডেন, 19 রান, 4 উইকেট, সাথে অবশ্যই মার্কান্ডে এবং নীতিশ রেড্ডির 2টি করে উইকেট এবং কামিন্সের অসাধারণ বোলিং। এবং আজকের ম্যাচের এই 19 রান দিয়ে 4 উইকেট নটরাজনের আইপিএল ক্যারিয়ারের, শুধু আইপিএল ক্যারিয়ারই নয় টি20 ক্রিকেটের সেরা বোলিং ফিগার। আজকের ম্যাচ তো সানরাইজ হায়দ্রাবাদ জিতে নিল, কিন্তু চলুন এক নজরে দেখে নিই আজকের ম্যাচে কি কি নতুন রেকর্ড হলো। দেখুন, এই আইপিএলেই কিন্তু সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে 287, যেটা সানরাইজ হায়দ্রাবাদই করেছে আরসিবির বিরুদ্ধে, এবং দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডটাও তাদের 277, তারা এই আইপিএলই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করেছে। কিন্তু চতুর্থ রানের রেকর্ডটা তারা আজ করে ফেললো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, 266। টপ 5 সর্বোচ্চ রানের তালিকায় সানরাইজ হায়দ্রাবাদই কিন্তু 3বার এই শিরোপা অর্জন করলো। এবং অন্যদিকে যে রেকর্ডটা আজকে তৈরি করলো ট্রাভিস হেড, অভিষেক শর্মা, মাত্র
6 ওভারে 125 রান পাওয়ার প্লেতে ইতিহাস সৃষ্টি করলো। শুধুমাত্র আইপিএল ইতিহাসে নয়, টি20 ক্রিকেটের ইতিহাসে এটাই পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান। এক অনন্য নজির সৃষ্টি করলো ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। 4 ওভার 6 বলে 100 রান এবং 6 ওভারে 125, এবং কোনো দলের মাত্র 2 ওভার 6 বলে কোনো ব্যাটসম্যান 50 রান পূরণ করলেন। সত্যি অনবদ্য। ট্রাভিস হেড 32 বলে 89, অভিষেক শর্মা 12 বলে 46, এক অনন্য নজির সৃষ্টি করলো পাওয়ার প্লেতে। তবে আজকের ম্যাচ জেতার পর সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু পয়েন্টস টেবিলে একবারে 2 নম্বর স্থানে উঠে গেল। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস কিন্তু এই ম্যাচ হারার পর তারা 7 নম্বর স্থানে নেমে গেল, এবং এই ম্যাচ জেতার পর আরও একটা স্টেটমেন্ট কিন্তু পরিষ্কার হয়ে গেল, সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু প্লে অফ খেলার জন্য প্রস্তুত। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য, এই আইপিএলের যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।